আজকে থেকে শিফার স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। আর আগের দিন রাতে তার হঠাৎ করে অনেক জ্বর চলে এসেছে। বেশ কিছুদিন ধরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তাকে আমি কখনোই বৃষ্টিতে গোসল করতে দেই না এই জ্বর আসার ভয়ে। তারপরও হঠাৎ করে কেন কিভাবে জ্বর চলে আসলো জানা নেই। জ্বরে সে সারা রাত ঘুমাতে পারেনি। সকালবেলা তাকে জ্বরের ওষুধ খাইয়ে স্কুলে নিয়ে যাচ্ছি পরীক্ষা দেওয়ানোর জন্য। আর পরীক্ষার পড়া সে আগে থেকেই সব কমপ্লিট করে রেখেছিল, তাই সকালবেলা তাকে আর পড়তে বসাইনি, স্কুলে চলে আসলাম। স্কুলে আসার পর দেখতে পারলাম অনেক বাচ্চারাই এখনও ক্লাসে আসে নাই। আর সে যেহেতু কিছু না খেয়ে স্কুলে এসেছে, তাই স্কুলে আসার সময় দোকান থেকে একটা কেক নিয়ে এসেছিলাম, সেটা তাকে খেতে বলছিলাম, কিন্তু সে খেতে চাচ্ছিল না, তার নাকি বমি বমি লাগছিল। আমি ধমক দিয়ে তাকে বসে খাওয়াচ্ছিলাম, তাকে পানি এনে দিলাম, সে পানি দিয়ে খাচ্ছিল, তার ভালো লাগছিল না। অর্ধেক কেক খেয়ে সে আমাকে বাকি অর্ধেক দিয়ে দিয়েছিল। আর আজকে আমার ছেলেটাকে নিয়ে আসিনি, আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, তাকে তার বাবার কাছে রেখে তারপর পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম। এই তো পরীক্ষা দিয়ে বাসায় চলে এসেছি। আসার পথে নাস্তা নিয়ে এসেছিলাম, সেটাই তাকে খেতে দিয়ে দিলাম। আর আজকে আমি নাস্তায় খেলাম আম দিয়ে মুড়ি, যেটা আমি অনেক বছর পর খেলাম। ছোটোবেলায় এই খাবারটা আমার অনেক পছন্দ ছিল। যাই হোক, খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তারপর চলে আসলাম ছাদে, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, ভাবলাম ছাদে গিয়ে দেখি ছাদের অবস্থা কী। এখানে বেশ অনেকগুলো পুঁইশাক গাছ ছিল, বৃষ্টির পানি হওয়ার কারণে সেগুলো মরে গেছে। গাছগুলো দেখা শেষ করে আমার ছেলেটা কিন্তু আমার কোলে ছিল, তাকে আমি এই বৃষ্টির পানিগুলো দেখাচ্ছিলাম। এখানে প্রতি বছর বৃষ্টি হলেই পানি জমে যায়, আর এই পানিতে ছোট ছোট বাচ্চারা গোসল করে। আর এখানে কিন্তু মাছও হয়ে যায়। কিভাবে এই মাছগুলো আসে আমি জানি না, কিন্তু যখন পানিটা শুকিয়ে যায় অনেক বাচ্চারা এখানে মাছ ধরে। আর ছাদে একটা ড্রাম ছিল, সেখানেও বৃষ্টির অনেক পানি জমে গেছে। ছেলে মেয়ে দুজনই অসুস্থ হওয়ার কারণে আজকে দুপুরে রান্না করতে পারিনি। আগের দিন রাতে তরকারি রান্না করা ছিল, সেগুলোই দুপুরে খেয়েছিলাম। আর সন্ধ্যার দিক দিয়ে আমার মেয়েটাকে মোমো বানিয়ে দিলাম, তার নাকি মোমো খেতে ইচ্ছে করছে। আর তার কিছু খেতে ইচ্ছে করলে তাকে আমি সেটা তৈরি করে খাওয়াই। এই যে মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন গরম গরম আমার মেয়েটাকে দিয়ে দেব। মোমো খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না। আমার মেয়েটা মোমো খাচ্ছিল, কিন্তু আমার ছেলেটা মোমো একদমই পছন্দ করে নাই, একটুও খায়নি। তাই তাকে আমি আলু ভেজে দিলাম। এই আলু ভাজাটা আমার ছেলেটা শখ করে একটা দুটো করে খায়, তার অনেক পছন্দ। আমি আমার ছেলেটার পাশে বসে আলু ভাজা একটা দুটো করে তার হাতে দিচ্ছিলাম, আর মাশাল্লাহ সে খাচ্ছিল। সারাদিন তারা তেমন কোনো খাবারই খায়নি, তাদের দুজনেরই জ্বর চলে এসেছে। এখন যেহেতু তারা একটু খাচ্ছে, আমার অনেক ভালো লাগছে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশ অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থেমে যায়, আবারও কিছুক্ষণ পর অনেক বৃষ্টি নামে। আর আজকে যেহেতু আমি দুপুরে রান্না করিনি, আমার হাজব্যান্ডকে বাসায় আসার সময় খাবার নিয়ে আসতে বলেছিলাম। দুপুরে যেহেতু ভাত খেয়েছিলাম আর ফ্রিজে তরকারি ছিল, তাই রাতে বললাম বাইরে থেকে রুটি নিয়ে আসতে, রাতে রুটি খাবো। আর আমার মেয়েটা ভাত একদমই খেতে চায় না। আমার কথা মতো আমার হাজব্যান্ড রুটি নিয়ে এসেছে, আর সাথে এনেছিল 2 পদের ভাজি। রুটিগুলো আমি বের করে নিচ্ছিলাম, আর এখানে তাদেরকে আমি ড্রাগন ফল কেটে দিয়েছিলাম। তার বাবা ফল নিয়ে এসেছে আসার পথে, তাই আমার ছেলে মেয়ে দুজনে ফল খাচ্ছিল, আর আমি এখানে রাতের খাবারটা খেয়ে নিব। এই রুটিগুলো গরম গরম না খেলে ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যায়, রাবারের মতো। আর আমার ছেলে এখানে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিচ্ছিল। আর সে তো যে কোনো খাবার দেখলেই আগে দুষ্টামি শুরু করে দেয়। আর ড্রাগন ফল হাত দিয়ে ধরেছিল, তাই হাতটা কালার হয়ে গেছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। রাতের বেলা বাসায় আসার সময় আমার হাজব্যান্ড অনেক ধরনের ফল নিয়ে এসেছিল, আর বড় সাইজের একটা কাঁঠাল এনেছিল।
কাঁঠালটা আমি ভেঙে নিলাম। আর এত বড় কাঁঠাল আমরা কি করব, তাই এটাকে উপরের ফ্ল্যাটের ভাবি আর নিচের ফ্ল্যাটের ভাবিদের ঘরে গিয়ে দিয়ে আসব। আর আমার ছেলে মেয়ে ফল খেতে অনেকটাই পছন্দ করে, তাই তার বাবা তাদের জন্য ফল নিয়ে এসেছে।